السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن سار على نهجه واتبع هداه إلى يوم الدين. أما بعد. যাবতীয় প্রশংসা, গুণগান, তারিফ এবং স্তুতি সেই মহান রাজাধিরাজ মহাশক্তির আধার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে ইসলামী শরিয়া কোর্সের এই অনলাইন ভিত্তিক ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞ চিত্তে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সকল মানুষের সর্বোৎকৃষ্ট আদর্শ প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে সালাত সালাম পেশ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ও মুআজ্জাজ প্রাণপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে আমি জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং মোবারকবাদ। সেই সাথে রব্বুল আলামিনের কাছে দোয়া করছি তিনি যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান অর্জন করে সে আলোকে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক এনায়েত করেন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমার কথা শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা বা আমাকে দেখতে কোনো অসুবিধা হচ্ছে কিনা দয়া করে কমেন্টে জানাবেন। সেই সাথে অনুরোধ করব যে আপনারা দয়া করে পোস্টটি শেয়ার করে নেবেন বা বন্ধুদেরকে মেনশন করবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, আমরা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করছিলাম। ইতিপূর্বে আমরা অজু সংক্রান্ত বেশ কিছু বিষয় আলোচনা করেছি। অজু শর্ত হওয়ার, অজু শুদ্ধ হওয়ার যে শর্ত সেগুলো আলোচনা করা হয়েছে। তারপরে অজু করার সঠিক পদ্ধতি ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছে। অজুর ফরজগুলো আলোচনা করা হয়েছে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা ইনশাআল্লাহ অজুর যে সুন্নতগুলো রয়েছে সেই সুন্নতগুলো আলোচনা করার চেষ্টা করব। সেই সাথে কী কী কারণে অজু ভঙ্গ হয়ে যায় এবং এ প্রাসঙ্গিক কিছু বিষয় রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রাণপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুগণ, তো আমরা তাহলে শুরু করতে পারি। তো আমরা আজকে শুরু করব সুনানুল ওযু বা ওযুর সুন্নতসমূহ। আমরা প্রতিনিয়ত অজু করি, কিন্তু বাস্তবতা হলো যে আমরা ওযুর যে সুন্নাতগুলো রয়েছে সেগুলো আমরা অনেকেই অনুসরণ করি না বা সুন্নতগুলোর প্রতি আমাদের তেমন একটা মনোযোগ নেই। আমরা কোনো মতে অজু করে চলে যাই, কিন্তু অজুকে পূর্ণাঙ্গ করার জন্যে বা অজুর পূর্ণ মর্যাদা লাভ করার জন্যে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের প্রত্যেকেরই স্মরণ রাখা দরকার, খেয়াল রাখা দরকার, যেগুলো আমরা অনেকেই ফলো করি না বা আমরা সেগুলোর প্রতি গুরুত্ব আরোপ করি না বা অনেকে হয়তো আমরা জানি না। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা সেগুলো জানার চেষ্টা করি। প্রথমে আমরা যে জিনিসটি বলবো সেটি হচ্ছে যে অজু করার পূর্বে যে মিসওয়াক করা খুবই গুরুত্বপূর্ণ সুন্নত, বরং এতে এতটাই গুরুত্বপূর্ণ যে প্রায় ওয়াজিব হওয়ার কাছাকাছি পর্যায়ের। কারণ এ মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে একাধিকভাবে উৎসাহিত করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ ওয়া ফি রিওয়ায়াহ মা কুল্লি ওযু, যে আমি আমার উম্মতের উপরে যদি কষ্টকর মনে না করতাম তাহলে আমি
তাদেরকে আদেশ করতাম যে তারা যেন মেসওয়াক করে প্রত্যেক নামাজের সময়, অন্য বর্ণনা আছে প্রত্যেক অজুর সময়, অর্থাৎ যতবারই অজু করবে ততবারই যেন মেসওয়াক করে নেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আমার উম্মতকে এই আদেশ করতাম যদি তাদের জন্য এটা কষ্টদায়ক হবে বলে মনে না করতাম। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের প্রতি অনুগ্রহশীল, যার কারণে তিনি সে নির্দেশ দেননি। আর যদি তিনি নির্দেশ দিতেন সেটা আমাদের জন্য আবশ্যক হয়ে যেত, ফরজ হয়ে যেত। তো যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেননি কিন্তু ইচ্ছা পোষণ করেছেন, তো এটা এতটাই গুরুত্বপূর্ণ যে ফরজ বা ওয়াজিবের কাছাকাছি পর্যায়ের। প্রিয় বন্ধুগণ, সুতরাং আমাদের কর্তব্য হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহটিকে মূল্যায়ন করা এবং এটার প্রতি যত্নশীল হওয়া। আমরা ব্রাশ করি, ঠিক আছে, ব্রাশ করাও ভালো। অনেক আলেমের মতে ব্রাশের মাধ্যমেও মেসওয়াক করার সুন্নত আদায় হয়ে যাবে যদি সে নিয়তে মেসওয়াক করে বা ব্রাশ করে, তবে মেসওয়াক করার সুন্নত আদায় হয়ে যাবে, যেহেতু এটা আধুনিক একটা সিস্টেম বা আধুনিক একটা মাধ্যম। আর মেসওয়াকটা হচ্ছে গাছের ডাল বা গাছের জড়, বিশেষ করে আরব দেশে একটা ডাল পাওয়া যায় যেটাকে আরাক জড় বলে, গাছের আরাক গাছের জড়, এবং এটা খুব সফট, এটা ব্যবহারেও খুব আরামদায়ক এবং দাঁতের জন্য খুবই উপকারী। বা আমাদের দেশে যেমন নিমের ডাল কেটে দাঁতন হিসেবে ব্যবহার করা হয়, অথবা আরও অন্যান্য বিভিন্ন গাছগাছালির ডাল অথবা শিকড় কেটে মেসওয়াক হিসেবে ব্যবহার করার বিষয়টি আমাদের সমাজে প্রচলিত রয়েছে, অনেকেই করে থাকেন। তো যাই হোক, এই মেসওয়াকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি যদি আমার উম্মতের জন্য কষ্টদায়ক মনে না করতাম তাহলে আমি তাদেরকে আদেশ করতাম তারা যেন প্রত্যেকবার ওযু করার সময় অবশ্যই মেসওয়াক করে। সুবহানাল্লাহ। আর আমরা হাদিসে ইতিপূর্বে জেনেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আস-সিওয়াকু মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুন লির-রব। মেসওয়াক করলে দুটি মর্যাদা লাভ হয়, একটি হচ্ছে মুখের পরিচ্ছন্নতা অর্জিত হয় এবং আরেকটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করা কতই না সহজ। আমরা আমাদের দাঁত পরিষ্কার করব, দাঁতের পরিচ্ছন্নতা অর্জনের জন্য মেসওয়াক ব্যবহার করব, এতেই রব্বুল আলামিন খুশি হয়ে যান আমাদের প্রতি। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা রব্বুল আলামিনকে খুশি করার জন্য এই ছোট্ট আমলটির প্রতি কেন আমরা এতটা উদাসীন? আমাদের পকেটে আমরা কত কিছু নিয়ে বেড়াই, হ্যাঁ, দামি দামি মোবাইল, অনেক মোবাইল নিয়ে আমরা ঘুরি, কলম পকেটে নিয়ে ঘুরি, কিন্তু আমাদের পকেটে মেসওয়াক থাকে না। অথচ মেসওয়াক থাকাটা ফজিলতপূর্ণ কাজ। যখনই অজু করতে যাব, অজু করার পূর্বে মেসওয়াক বের করে আমরা দাঁতন করে নেব বা মেসওয়াক করে নেব। নামাজের পূর্বেও মেসওয়াক করার কথা অনেক হাদিসে পাওয়া যায়, যার কারণে আরব বিশ্বে আমরা দেখি যে অনেক মুসল্লি, আরবিয়ান মুসল্লিদের পকেটে তারা মেসওয়াক নিয়ে থাকেন। নামাজের সময় তারা নামাজে দাঁড়ানোর পূর্বে মেসওয়াক বের করে দাঁতে একটু তারা ঘষে নেন, মেসওয়াক করে নেন। তো যাই হোক, যদি আপনি ওযুর সময় করেন তবে সেটাই যথেষ্ট। কেউ যদি নামাজের সময় করে তবেও এই মর্যাদা লাভ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াকের প্রতি খুবই যত্নশীল ছিলেন। তিনি যখনই বাড়ি থেকে বাইরে ঢুকতেন, বাড়িতে প্রবেশের পূর্বে তিনি মেসওয়াক করে নিতেন। সুবহানাল্লাহ। তিনি কতটা পরিচ্ছন্নতার প্রতি যত্নশীল ছিলেন যেন তার মুখ থেকে দুর্গন্ধ বের না হয়। কারণ বাড়িতে এসে তিনি স্ত্রীদের সাথে কথা বলবেন, তাদের কাছে যাবেন, স্বাভাবিকভাবেই স্ত্রীরা যদি তার মুখের দুর্গন্ধ পায় তবে তাদের মধ্যে অরুচি ভাব চলে আসবে, তারা এটা অপছন্দ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আধুনিক যুগের সর্বোচ্চ পর্যায়ের একজন স্মার্ট পুরুষ হিসাবে তাকে গণ্য করা যেতে পারে। সুবহানাল্লাহ। যে তিনি এতটা পরিচ্ছন্ন ছিলেন, তার পোশাক আশাক থেকে কখনোই দুর্গন্ধ পাওয়া যেত না, বরং সুগন্ধি এবং সুবাতাস তার পোশাক থেকে, তার শরীর থেকে বের হতো। সুবহানাল্লাহ। তিনি মাথায়
তেল ব্যবহার করতেন, তিনি মাথা আঁচড়াতেন, তিনি মাথা চিরুনি ব্যবহার করতেন, সিঁথি করতেন। তারপরে এভাবে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান আসলে তিনি সুন্দর পোশাক পরে তাদের সাথে দেখা করতেন। বিভিন্ন এলাকা থেকে প্রতিনিধি দল আসলে তিনি সবচেয়ে ভালো পোশাক, সুন্দর পোশাক পরে তাদের সামনে তিনি সুন্দর অবয়বে, সুন্দরভাবে পরিপাটিভাবে তিনি পেশ হতেন, নিজেকে উপস্থাপন করতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি একজন মহান আদর্শ মহাপুরুষ। আমরা যদি তাকে অনুকরণ করি তবে নিঃসন্দেহে আমরা দুনিয়াবী ক্ষেত্রে যেভাবে সুন্দর এবং সভ্য মানুষ হতে পারবো, ইনশাআল্লাহ মৃত্যুর পরবর্তী জীবনটাও আমাদের সুন্দর হবে। তাই আসুন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে অনুকরণ করার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাঠের পূর্বেও মিসওয়াক করতেন, বা ঘুম থেকে জাগার পরে তিনি মিসওয়াক করতেন। এভাবে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছেন যে আমরা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করব, কিভাবে আমরা দাঁত এবং মুখের যত্ন নেব। এই মিসওয়াকের মাধ্যমে শুধু পরিচ্ছন্নতা দূর হয় না, বরং এর মাধ্যমে নানা অসুখ বিসুখ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁতকে রক্ষা করেন। যারা মিসওয়াক করে না, যারা ঠিকমতো ব্রাশ করে না, মুখের পরিচ্ছন্নতা প্রতি যত্নশীল নয়, তাদের দাঁত কত নোংরা হয়ে থাকে, কত নিকৃষ্ট দুর্গন্ধযুক্ত তাদের মুখ থেকে কথা বললে অত্যন্ত পচা দুর্গন্ধ বের হয়, এবং তার সামনে যারা থাকে তারা খুবই বিরক্ত হয় এবং তারা কষ্ট পায়। মুখ থেকে দুর্গন্ধ বের হলে ফেরেশতা পর্যন্ত কষ্ট পায়। প্রিয় সাথী বন্ধুগণ, এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত মিসওয়াক করার প্রতি যত্নশীল হওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে এই মিসওয়াকের প্রতি যত্নশীল ছিলেন এবং উম্মতকে এর প্রতি উৎসাহিত করেছেন। তাই আমরা বলবো যে প্রত্যেকবার অজু করার পূর্বে আমরা যেন মিসওয়াক করি, এই সুন্নতটা আদায়ের প্রতি আমাদের যত্নশীল হওয়া উচিত। হ্যাঁ, প্রশ্ন একজন করেছে যে মিসওয়াক করলে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়, সে সম্পর্কে বলুন। ধন্যবাদ। মিসওয়াক করলে নামাজের সওয়াব 70 গুণ বৃদ্ধি পায়, এই মর্মে একটি হাদিস রয়েছে, কিন্তু হাদিসটি সহিহ নয়। এই হাদিসটি সহিহ নয়। জি, আমরা সামনে চলি। প্রিয় বন্ধুগণ, তো যাই হোক, আমরা এরপরে যে জিনিসটি জানবো যে অজু করার সময় প্রথমে যখন আমরা 2 হাত কবজি পর্যন্ত ধৌত করব, তখন 3 বার প্রথমবার অর্থাৎ অজুর শুরুতে আমরা 3 বার ধৌত করব। তার আগে আমরা একটা কথা বলব, বিসমিল্লাহ বলা এটিও অজুর সুন্নত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লাহ বলল না, তার অজু শুদ্ধ হবে না। যদিও হাদিসটি অনেক মুহাদ্দিসের মতে সহিহ নয়, যঈফ। তারপরেও প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করা যেহেতু শরীয়তসম্মত, সুতরাং এক্ষেত্রে কেউ যদি বিসমিল্লাহ পাঠ করে তবে অবশ্যই ভালো, এটি সুন্নত। তবে এটা ওয়াজিব নয়। কেউ যদি বিসমিল্লাহ নাও পড়ে, ভুলবশত বিসমিল্লাহ পড়ল না, অথবা তাড়াহুড়া করতে গিয়ে বিসমিল্লাহ পড়ার অথবা খেয়াল ছিল না, ইনশাআল্লাহ ওযু শুদ্ধ হয়ে যাবে। তবে জেনে শুনে বিসমিল্লাহ পরিত্যাগ করা উচিত নয়। তো আমরা বলবো যে বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে হবে। বিসমিল্লাহ আগে মিসওয়াক করে তারপরে বিসমিল্লাহ বলে আপনি ওযু শুরু করবেন। ওযু শুরু করার পরে যখন 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করবেন, তখন 2 হাত কবজিকে 3 বার ধৌত করা, এবং এক্ষেত্রে প্রথমে ডান দিক থেকে শুরু করা, অর্থাৎ আগে সবসময় ডান দিকের কাজগুলো আগে করা। আপনি হাত ধোয়ার ক্ষেত্রে যেমন ডান হাত আগে, ডান কবজি, তারপরে বাম কবজি, তারপরে পুরো হাত যখন ধৌত করবো তখনও পুরো ডান হাত পুরোটা, তারপরে বাম হাত, তারপরে পা ধৌত করার ক্ষেত্রেও আগের ডান পরে বাম, এভাবে করে সকল ক্ষেত্রে ডান দিকটাকে প্রাধান্য দিতে হবে। এটি হচ্ছে সুন্নত। যদিও আগে পরে করলে কোনো ক্ষতি নেই, অজু হবে না এমন কোনো কথা নেই, অজু শুদ্ধ হয়ে যাবে। তবে চেষ্টা করা উচিত আগে ডানটাকে প্রাধান্য দেওয়া। আচ্ছা, তারপর আরেকটি সুন্নত হচ্ছে যে প্রত্যেকটি অঙ্গকে 3 বার করে ধৌত করা, শুধু মাথা এবং কান ব্যতিরেকে। মাথা এবং কান ছাড়া, মাথা মাসে এবং কান মাসে করা ছাড়া অজুর যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করতে হয় সেগুলো 3 বার করে ধৌত করা সুন্নত। এখানে আরেকটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে যে
তিনবার করেই ধুইতে হবে এমন কোনো আবশ্যকতা নেই, মানে তিনবার হচ্ছে সর্বোচ্চ। যদি একবারও ধৌত করা হয় তবেও অজু শুদ্ধ হয়ে যাবে। অর্থাৎ আপনি এমনভাবে একবারে ধৌত করলেন যে আপনার পুরো হাত ভিজে গেছে বা পুরো মুখমণ্ডল ভিজে গেছে, তবে এটি যথেষ্ট হবে। আপনি যদি প্রয়োজন মনে করেন তাহলে দুইবার ব্যবহার করেন, দুইবার পানি ব্যবহার করেন, তাতেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে তিনবারের জন্য বেশি না হয়, তিনবার ব্যবহার করাটা হচ্ছে সুন্নত। এমনভাবে চেষ্টা করতে হবে যেন তিনবারের মধ্যে অবশ্যই আমাদের হাত, পা বা মুখ ইত্যাদি পরিপূর্ণভাবে ভিজে যায়। তো মোট কথা তিনবার করে করাটা সুন্নত। তবে একবার করলেও অজু শুদ্ধ হয়ে যাবে, দুইবার করলেও অজু শুদ্ধ হয়ে যাবে। এমনও হতে পারে যে দুই হাত ধৌত করার সময় এক হাত একবার, আরেক হাত দুইবার, অথবা এক হাত দুইবার, আরেক হাত তিনবার ধৌত করা হলো, এতে কোনো ক্ষতি নেই ইনশাআল্লাহ। মোট কথা মানে সমান সমান হতে হবে উভয় হাত বা উভয় পা, এমনটি আবশ্যক নয়। মোট কথা আপনি এমনভাবে ধৌত করবেন যেন হাতের কোনো অংশ শুকনো থেকে না যায় বা মুখের কোনো অংশ শুষ্ক থেকে না যায়, পায়ের কোনো অংশ যেন শুকনো থেকে না যায়, এই বিষয়টার প্রতি খেয়াল রাখতে হবে। এরপরে তিনবার, সর্বোচ্চ তিনবার, একবার দুইবার ধুলেও যথেষ্ট হয়ে যাবে। আচ্ছা, তারপরে যেটা আমরা বলেছি যে উজু করার ক্ষেত্রে ডান দিককে অগ্রাধিকার দিতে হবে, এটা হচ্ছে সুন্নত। আর আরেকটা হচ্ছে যে যখন আমরা দুই হাত ধৌত করব বা যখন আমরা দুই হাত ধৌত করব তখন, বা দুই পা যখন ধৌত করব তখন মানে আমরা বলেছি কুনুই পর্যন্ত বা কুনুই সহকারে ধৌত করা। এখন হাদিসে বলা হয়েছে যে কেয়ামতের দিন মানুষ তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ধৌত করতো সেগুলো মানে শুভ্র বা উজ্জ্বল হিসেবে দেখা যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে তার উম্মতকে তিনি চিহ্নিত করতে পারবেন। তো এই জন্যে আলেমগণ বলেছেন যে কেউ যদি চায় তাহলে সে এই কোনোই আরেকটু বেশি করে উপরে পর্যন্ত ধৌত করতে পারে, এতে তার কিয়ামতের সে উজ্জ্বলতাটা আরও বেশি পরিমাণ জায়গা বৃদ্ধি পাবে এবং কিয়ামতের দিন আরও বেশি পরিমাণ জায়গা উজ্জ্বলভাবে প্রস্ফুটিত হবে। পায়ের ক্ষেত্রেও সরাসরি টাকনুর থেকে আরেকটু উপরে যদি ধৌত করা হয় এটা ভালো। আলেমগণ এটিকে ভালো হিসেবে আখ্যায়িত করেছেন যে কেউ যদি তার এই উজ্জ্বলতাকে বাড়াতে চায় সে বাড়াতে পারে। তারপরে আমরা আরেকটি সুন্নতের কথা বলব, সেটি হচ্ছে যাদের ঘন দাড়ি রয়েছে, ঘন দাড়ির ক্ষেত্রে দাড়ি খেলাল করাটা সুন্নত। খেলাল করাটা সুন্নত, যেন চেহারার মধ্যে যে আপনার ভিতরে যে চামড়া পর্যন্ত যেন পানি পৌঁছে যায়, হ্যাঁ, এটা সুন্নত। তবে সেটা আবশ্যক নয়। অর্থাৎ কেউ যদি অজু করার ক্ষেত্রে যদি তার মুখমণ্ডল ধৌত করে এবং এই যে থুতনির নিচ পর্যন্ত পানি পৌঁছে যায়, তার অজু শুদ্ধ হয়ে যাবে। তবে যদি ঘন দাড়ি হয় তবে সেক্ষেত্রে পানি দিয়ে দাড়ি খিলাল করে ভিতরে চামড়া পর্যন্ত ধৌত করা এটা সুন্নতের অন্তর্ভুক্ত। যদি এটা করা হয় তবে নিঃসন্দেহে এটা ভালো। অনুরূপভাবে হাত পা ধৌত করার সময় দুই হাতের আঙ্গুল এবং দুই পায়ের আঙ্গুলগুলো খিলাল করা সুন্নত। যখন আমরা দুই হাত ধৌত করব তখন এইভাবে করে আঙ্গুলের যে ভিতরের অংশটা সেগুলো যেন আমরা খিলাল করি, এর দ্বারা মানে অজু শুদ্ধ হওয়া, মানে অজুর পানি পৌঁছার ক্ষেত্রে কোনো ধরনের সংশয় থাকে না, মানে পরিপূর্ণভাবে ওই জায়গাগুলো ভিজে যায়। হতে পারে সন্দেহ থেকে যেতে পারে যে কোনো জায়গা হয়তো পানি পৌঁছলো না, এই জন্যে অজু করার ক্ষেত্রে দুই পায়ের আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে বা দুই হাতের আঙ্গুলের ভিতরে আরেক হাতের আঙ্গুল ঢুকিয়ে খিলাল করা এটা সুন্নতের অন্তর্ভুক্ত। তারপরে অনুরূপভাবে আমরা যখন অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করব তখন হাত দিয়ে সেটাকে মানে মালিশ করা, উপরে শুধু পানি ছিটিয়ে দেওয়া যথেষ্ট নয়। আমরা কোনো মতে করে পানি বয় দেই, অজু শেষ করে ফেলি না। এক্ষেত্রে মানে পানি দেওয়ার পরে হাত দিয়ে তা ভালোভাবে মর্দন করা বা মাসেহ করা, মালিশ করা, এটা সুন্নতের অন্তর্ভুক্ত। তার মানে যেন পরিপূর্ণভাবে নিখুঁতভাবে অজুটা হয়। এই উদ্দেশ্যে যখন আমরা হাত পা মুখমণ্ডলিতে ধৌত করব তখন শুধুমাত্র পানি বয় দিয়েই যেন ক্ষান্ত না হয়, বরং হাত দিয়ে ভালোভাবে আমরা যেন মাসেহ করে নিই, ভালোভাবে যেন এটা আমরা মর্দন করি। তবে এটা আলেমগঞ্জ সুন্নত
হিসেবে আখ্যায়িত করেছেন যে সুন্নত পালন করা হবে। প্রিয় সাথী বন্ধুগণ, তারপর পানি ব্যবহারের ক্ষেত্রে আমাদের আরও মিতব্যয়ী হতে হবে। মানে পানি ব্যবহারের ক্ষেত্রে যেন অপচয় না হয় সেই দিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখা উচিত। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে বলেছেন যে কিয়ামতের আগে এমন একদল মানুষ আসবে যারা ওযু করার ক্ষেত্রে পানি ব্যবহারে তারা বাড়াবাড়ি করবে। ইন্নাহু সায়াকুনু ফি হাদিল উম্মতি কওমুন ইয়াতাদুনা ফিত তুহুর, রাওয়াহু আবু দাউদ, আই ইসরিফুনা ফি মাইল ওযু। যে কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আসবে যারা পবিত্রতা অর্জনের ক্ষেত্রে বাড়াবাড়ি করবে, অর্থাৎ তারা পানি অপচয় করবে। আমরা পানির ট্যাপ খুলে দিয়ে ওযু করি, কিন্তু অনেকে এমন আছেন যে এমনভাবে পানি খুলে দেয় যে পানি অবিরাম ধারায় পানি যেতেই থাকে। সে যে পরিমাণ পানি দ্বারা ওযু করেছে ওই পরিমাণ পানি দ্বারা হয়তো বা একজন বা দুইজনের গোসল করা সম্ভব ছিল। তো এটা মূলত নিঃসন্দেহে পানি অপচয়ের অন্তর্ভুক্ত। অতএব প্রিয় সাথী বন্ধু, আমরা লক্ষ্য রাখবো যেন পানি অপচয় না হয়, পানি যেন অপচয় না হয় সেদিকে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তারপরে প্রিয় বন্ধুগণ, আমরা আরেকটি বিষয় বলবো ওযু করার ক্ষেত্রে, যেমন মানে কুলি এবং নাক ঝাড়ার বিষয়টি আমরা গতকালকেও বলেছি। কুলি যখন আমরা করব তখন আমরা মুখের পানি নিয়ে মাথাটা উপরে করে গড়গড়া করে ফেলে দেব, মুখের ভিতরে পানিটাকে ঘুরিয়ে গড়গড়া করে আমরা ফেলবো। অনুরূপভাবে নাকের ভিতরে পানি টেনে নাক ঝেড়ে তারপরে পানিটাকে বের করব। এই জিনিসটা আমরা অনেকেই করি না, এটাও খুব গুরুত্বপূর্ণ সুন্নত যেটা আমাদের প্রত্যেকেরই করা উচিত। আর গড়গড়ার ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বালিগ ফিল মাযমাযাতি ওয়াল ইসতিনশাক ইল্লা আন তাকুনা সাইমা, তুমি যদি রোজাদার না হয়ে থাকো তবে গড়গড়া এবং নাকে পানি নিয়ে নাক পরিষ্কারের ক্ষেত্রে, নাক ঝাড়ার ক্ষেত্রে কি করো, এটা একটু বেশি করে করো। তবে রোজা অবস্থায় বেশি করা দরকার নাই, কারণ এতে ভিতরে পানি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর রোজা না থাকলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে পানি ভিতরে গড়গড়া করতে বলেছেন এবং নাক পরিষ্কার করতে বলেছেন। আচ্ছা, তারপরে ওযু করার ক্ষেত্রে আমাদের আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে আমরা ওযুর শুরুতে যেভাবে বিসমিল্লাহ পড়ব, ওযুর শেষে হাদিসে বর্ণিত যে দোয়াগুলো রয়েছে সে দোয়াগুলো পাঠ করব, যেটা আমরা গত ক্লাসেও আলোচনা করেছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা ফায়ুবলিগু আই ফায়ুসবিগু আও ফায়ুসবিগুল ওযুআ সুম্মা ইয়াকুল, যে ব্যক্তি ভালোভাবে পূর্ণাঙ্গভাবে ওযু করে এই দোয়া পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জা'আলনি মিনাত তাওয়াবিন ওয়া জা'আলনি মিনাল মুতাতাহহিরিন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি الثمانية ইয়াদখুলু মিন আইয়িহা শা, রাওয়াহু তিরমিযি। যে ব্যক্তি ওযু করার পরে পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জা'আলনি মিনাত তাওয়াবিন ওয়া জা'আলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দেবেন, তার জন্য 8টা দরজাই খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আইয়িহা শা, সে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে সক্ষম হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করব আর ওযু শেষ করার পরে আমরা এই দোয়াটি পাঠ করব। এখানে আমরা আবারও স্মরণ করে দিতে চাই, অনেকেই এই দোয়াটি পাঠ করার সময় শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে উত্তোলন করে পাঠ করে থাকে, অথবা আসমানের দিকে তাকিয়ে এই দোয়াটি পাঠ করে। প্রকৃতপক্ষে এই আসমানের দিকে শাহাদাত আঙ্গুলি উত্তোলন করা অথবা আসমানের দিকে তাকিয়ে দোয়া পাঠ করার ব্যাপারে কোনো হাদিস নেই, সুতরাং এমনটি করা যাবে না। সুতরাং আমরা নর্মালভাবে ওযু শেষ করার পরে শুধু এই দোয়াটি পড়ব, সেক্ষেত্রে আসমানের দিকে তাকানোর কোনো দরকার নাই, শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে উঠানোর কোনো প্রয়োজন নাই, কারণ এ ব্যাপারে কোনো হাদিস আসেনি। ওযু শেষ করার পরে 2 রাকাত নামাজ পড়া, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে
উৎসাহ দেওয়া হয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, মান তাওয়াদ্দা নাহবা উযুই হাযা সুম্মা কামা ফারাকা রাকআতাইন লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি মুত্তাফাকুন আলাইহি। যে ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করে দেখালেন, তারপরে বললেন যে ব্যক্তি আমার এই উযু করার মতো করে উযু করবে, তারপরে 2 রাকাত সালাত আদায় করবে এমনভাবে যে পূর্ণ আন্তরিকতা এবং নিবিষ্ট চিত্তে আল্লাহর প্রতি পূর্ণ মনোযোগী হয়ে, লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু, এবং এই সালাতরত অবস্থায় নিজের মনে মনে অন্য কোনো কোথাও চিন্তা করবে না, বা দুনিয়াবি কোনো মনোভাব দুনিয়াবি কোনো চিন্তা যেন তার মধ্যে জাগ্রত না হয় সে চেষ্টা করবে। এভাবে করে পূর্ণ নিবিষ্ট চিত্তে আল্লাহর প্রতি পূর্ণ আন্তরিকতা সহকারে যদি 2 রাকাত সালাত আদায় করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বললেন, যে তার অতীতের গুনাহগুলোকে মোচন করে দেওয়া হবে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। সুবহানাল্লাহ। তাহলে অজু যখনই অজু করব তখনই আমরা এই 2 রাকাত নামাজ পড়তে পারি। হতে পারে সেটা নামাজের বাইরে বা নামাজের সময়ের বাইরে, অথবা নামাজের সময়ের ভিতরে, যখনই আমাদের টয়লেট সেরে আসবো তখনই অজু করে এসে 2 রাকাত নামাজ আদায় করে নেব। প্রিয় বন্ধুগণ, তো এই সুন্নতটি যদি আমরা ফলো করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আমাদের অতীতের গুনাহগুলোকে মোচন করে দেবেন। দুর্ভাগ্যের সত্য যে আজকে আমরা এই সহজ সুন্নতটির প্রতি অনেকটাই অমনোযোগী, খুব কম মানুষই এই সুন্নতের প্রতি আমল করে থাকে। প্রিয় বন্ধুগণ, আমরা আশা করি সুন্নতগুলো জানতে পেরেছি, বুঝতে পেরেছি যে আমরা উজু করার ক্ষেত্রে কোন কোন সুন্নতের প্রতি আরও বেশি আমাদের যত্নশীল হওয়া দরকার, যেগুলো আমরা অনেক সময় না জানার কারণে অথবা অলসতা বা অবহেলাবশত আমরা ছেড়ে দেই। আসুন আমরা সুন্নতগুলোর প্রতি আরও বেশি মনোযোগী হই, তাহলে আমাদের অজু হবে পরিপূর্ণ, এবং এই অজু দ্বারা যখন আমরা সালাত আদায় করব, ইনশাআল্লাহ সেই সালাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহমোচন করবেন, এবং এই অজুর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দিন, আমাদের গুনাহগুলো মোচন করে দিন, আল্লাহুম্মা আমিন। তারপরে আমরা বলবো প্রিয় সাথী বন্ধুগণ, যে কোন কোন ক্ষেত্রে মিসওয়াক করা, এটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। তো আমাদের বইয়ে যেগুলো লেখা আছে সেগুলো হচ্ছে মুখের দুর্গন্ধ পরিবর্তনের ক্ষেত্রে উজু করতে মিসওয়াক করাটা গুরুত্বপূর্ণ। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর, প্রত্যেক অজুর পূর্বে, প্রত্যেক নামাজের পূর্বে, কোরআন পাঠের পূর্বে, বাড়িতে প্রবেশের পূর্বে, রোজাদার ব্যক্তি দিনের প্রথমে বা দিনের শেষে যে কোনো সময় মিসওয়াক করতে পারে। দাঁতবিহীন ব্যক্তি মুখে আঙ্গুল প্রবেশ করিয়ে ডানে বাঁয়ে ফিরালে মিসওয়াকের সওয়াব পেয়ে যাবে। যাই হোক, আমরা আশা করি সবগুলো বিষয়গুলো বুঝতে পেরেছি। এ পর্যায়ে আমরা পরবর্তী বিষয়ের দিকে চলে যেতে চাই। সেটি হচ্ছে যে অজু ভঙ্গের কারণসমূহ। অজু ভঙ্গের কারণগুলো জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ অজু করলাম কিন্তু কী কারণে অজু নষ্ট হয়ে যায় সেগুলো যদি আমরা না জানি, তাহলে অনেক সময় আমাদের অজান্তে হয়তো অজু নষ্ট হয়ে যাবে, আমরা বুঝতে পারবো না। এই জন্যে অজু ভঙ্গের কারণগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, আমরা সংক্ষেপে সেগুলো বলার চেষ্টা করছি। অজু ভঙ্গের কারণ হিসেবে ফুকাহে কেরাম কোরআন এবং হাদিসের নির্যাস থেকে যে বিষয়গুলো উল্লেখ করেছেন সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে কুল্লু মা খারাজা মিনাস সাবিলাইন আই মিনাল কুবুলি ওয়াদ দুবুর, সামনের এবং পেছনের রাস্তা দিয়ে যা কিছু বের হবে সবই অজু ভঙ্গের কারণ। যেমন পেশাব, পায়খানা, বাতাস, রক্ত, কৃমি, পুজ ইত্যাদি, বা মজি, ওয়াদি ইত্যাদি যা কিছুই বের হোক না কেন, এগুলো দ্বারা অজু নষ্ট হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, যে লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কারো সালাত কবুল করবেন না যদি তার অজু নষ্ট হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত সে অজু না করে। তার মানে অজু ব্যতিরেকে আল্লাহ তাআলা বান্দার সালাত কবুল করবেন না। আর অজু নষ্ট হয় কিভাবে? পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, সেটা বায়ু হতে পারে, পায়খানা রাস্তা দিয়ে বায়ু, পায়খানা, অথবা অসুখ বিসুখের কারণে রক্ত, পুজ ইত্যাদি বের হওয়া, কৃমি বের হওয়া, এটি অজু ভঙ্গের কারণ। অনুরূপভাবে পেশাবের রাস্তা দিয়েও বিভিন্ন কিছু বের হতে পারে,
যেমন পেশাব অথবা বিশেষ এক প্রকার আঠালো জাতীয় পদার্থ অথবা সাদা জাতীয় এক প্রকার পদার্থ যেটা পেশাবের পরে বের হয়ে থাকে, অথবা মানুষের মধ্যে যৌন চিন্তা আসলে পেশাবের রাস্তা দিয়ে হালকা আঠালো জাতীয় এক প্রকার পদার্থ বের হয়। এই সমস্ত কারণে অজু নষ্ট হয়ে যাবে। বীর্যপাত হলে অজু নষ্ট তো হবেই, পাশাপাশি গোসলও ফরজ হয়ে যাবে। কারণ যদি বীর্য বের হয়, বীর্যপাত ঘটে, তাতে অজু যদি থাকে অজু তো অবশ্যই নষ্ট হবে, তার জন্য গোসলও ফরজ হয়ে যাবে, অর্থাৎ এটা বড় নাপাকিতে রূপান্তরিত হবে। কিন্তু নর্মালভাবে যদি লজ্জাস্থান দিয়ে হালকা আঠালো জাতীয় পানি বের হয়, অথবা পেশাবের পরে অনেকে অসুখের কারণে সাদা এক প্রকার পদার্থ যেটাকে আরবিতে ওয়াদি বলা হয়, সেটা যদি বের হয় তবে অজু নষ্ট হয়ে যাবে। সুতরাং নামাজ পড়তে চাইলে তাকে পুনরায় অজু করতে হবে। তাহলে আমরা প্রথমে জানতে পারলাম যে অজু ভঙ্গের একটি কারণ সেটা পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। এ মর্মে মা জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে ওয়াদি হচ্ছে যা পেশাবের পর নির্গত হয়। ওয়াদি কাকে বলা হয়? পেশাব করার পরে এক প্রকার ভাতের মাড়ের মতো মানে সাদা জাতীয় এক প্রকার পদার্থ লজ্জাস্থল থেকে বের হয়। এই জন্য পুরুষাঙ্গ এবং তার অন্ডকোষ ধৌত করবে এবং অজু করবে, এতে গোসল করবে না। অর্থাৎ এই জন্যে অজু তো ভাঙবেই। তো এক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে যে যার এমনটি ঘটবে সে টয়লেটে যেয়ে কী করবে, তারা লজ্জাস্থান ধৌত করবে, সাথে সাথে পুরুষরা তাদের অন্ডকোষও ধৌত করবে। কারণ অনেক সময় ওই আঠালো জাতীয় জিনিসটা বা ওই সাদা জাতীয় জিনিসটা অনেক সময় চতুর্দিকে ছড়িয়ে পড়তে পারে। এই জন্যে করণীয় হচ্ছে মানে লজ্জাস্থান ধোয়ার পাশাপাশি অন্ডকোষ সহকারে ধৌত করে তারপরে অজু করে নেবে। এটার জন্য গোসল করার কোনো প্রয়োজন নেই। তবে বীর্যপাত হলে তো অবশ্যই গোসল করতে হবে, সেটা ভিন্ন জিনিস, সেটা এখানে উদ্দেশ্য নয়। প্রিয় সাথী বন্ধুগণ, এই মর্মে আরও হাদিস রয়েছে। যেমন একটা হাদিস রয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার খুব বেশি পরিমাণ মজি নির্গত হতো। আমি মিকদাদকে বললাম যে এই সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন প্রশ্ন করে, কারণ আমি লজ্জা পাচ্ছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে যেহেতু আমার স্ত্রী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, এই কারণে তিনি তার শ্বশুরকে সরাসরি এই বিষয়ে প্রশ্ন করতে লজ্জা করছিলেন, যার কারণে তিনি আরেকজনকে দায়িত্ব দিলেন, মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিলেন, তিনি যেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিষয়ে প্রশ্ন করেন। তখন তিনি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন যে সে যেন তার লজ্জাস্থান ধুয়ে নেয় এবং পাশাপাশি তার অন্ডকোষও ধুয়ে নেয়, তবেই যথেষ্ট হয়ে যাবে। সাথী বন্ধুগণ, আমরা আশা করি বুঝতে পেরেছি যে পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে সেটি অজু ভঙ্গের কারণ। এটার জন্য করণীয় হচ্ছে যদি আঠালো জাতীয় কিছু বের হয় তাহলে সেটা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পুনরায় অজু করতে হবে। কিন্তু বাতাস নির্গত হলে অজু ভঙ্গ হবে, কিন্তু এটার জন্য কোনো কিছু ধৌত করার প্রয়োজন নেই। আচ্ছা, তারপরে আমরা দ্বিতীয় যে জিনিসটি জানবো সেটি হচ্ছে যে এমন গভীর ঘুম যার কারণে মানুষের অনুভূতি শক্তি লোপ পায়। যদি কেউ এমনভাবে ঘুমায় যে তার ঘুমের কারণে তার চারপাশে কি ঘটছে এদিকে তার কোনো অনুভূতি নাই, অথবা হাতে যদি কোনো কিছু থাকে হাত থেকে সেটা ঠাস করে মাটিতে পড়ে যায়, মানে এমন একটা ঘুম, তাহলে এই ঘুমের কারণে কি হয়ে যায়? অজু নষ্ট হয়ে যায়। এটার সাথে আরও যুক্ত হবে মানে ঘুমের সাদৃশ্যপূর্ণ আরও যে কিছু রয়েছে, যেমন কেউ যদি বেহুশ হয়ে যায় কোনো কারণে, যদি হুঁশ হারিয়ে ফেলে, সেন্সলেস হয়ে যায়, অথবা কেউ যদি কোনো নেশাদ্রব্য পান করার কারণে মাতাল হয়ে যায় বা বেহুশ হয়ে পড়ে, তবে এর দ্বারাও অজু ভঙ্গ হয়ে যাবে। তাহলে মানে এমন ঘুম, গভীর ঘুম যে ঘুমের কারণে তার অনুভূতি সজাগ থাকে না, তাহলে এই ঘুমের দ্বারা অজু ভেঙে যাবে। ঠিক একইভাবে কেউ যদি বেহুশ হয়ে পড়ে অথবা নেশাদ্রব্য পান করার কারণে, নাউজুবিল্লাহ, এটা হারাম, যদি তারপরেও কেউ যদি অজু থাকা অবস্থায় নেশাদ্রব্য পান করে এবং যদি সে মাতাল হয়ে যায় তবে তার অজু ভঙ্গ হয়ে যাবে, অজু থাকবে না।
প্রিয় সাথী বন্ধুগণ, এখানে একটি প্রশ্ন আসে যে অজু ভাঙ্গার কারণ হিসেবে ঘুম একটি কারণ, হ্যাঁ, কারণ হিসেবে ঘুমকে কারণ বলা হচ্ছে যে ভেঙে যাবে ঘুমের কারণে অজু ভেঙে যাবে। এর কারণটা কি? এর কারণটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন যে সেটা হচ্ছে যে আল আইনানে ভিকা উসাহ, আল আইনানে ভিকা উসাহ, মানে মানুষের চোখ হচ্ছে তার পেছনের রাস্তার বাঁধন। মানুষের চোখ হচ্ছে পেছনের রাস্তার বাঁধন, অর্থাৎ চোখ যদি সচেতন থাকে তবে পেছনের রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে সে টের পায়, কারণ সে সচেতন আছে। হ্যাঁ, বায়ু বের হলে, পেশাব পায়খানা বের হলে সে বুঝতে পারে। কিন্তু যদি ঘুমিয়ে পড়ে বা বেহুশ হয়ে যায়, তখন সেই যে পেছনের রাস্তা যে বাঁধন সেটা ঢিলা হয়ে যায়, যার কারণে বায়ু নির্গত হলে অথবা পেশাব পায়খানা করে দিলে সে বুঝতে পারে না। এই কারণে আমরা দেখি যে অনেক সময় বেহুশ ব্যক্তি এর পেশাব পায়খানা করে ফেলেছে, হ্যাঁ, কারণ সে আসলে তার কন্ট্রোল ক্ষমতা নাই, তাই না? তো যাই হোক, মোট কথা, যেহেতু ঘুমের কারণে পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, হ্যাঁ, এই কারণে ঘুমকে অজু ভঙ্গের কারণ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম দ্বিতীয় কারণ, সেটি হচ্ছে ঘুম, এমন গভীর ঘুম যে ঘুমের কারণে অনুভূতি শক্তি লোপ পায়, বা এই জাতীয় আরও যে সমস্ত কারণ রয়েছে, যেমন অচেতন হওয়া, সেন্সলেস হয়ে যাওয়া, বা নেশাদ্রব্য পান করে মাতাল হয়ে যাওয়া ইত্যাদি কারণে অজু নষ্ট হয়ে যায়। 3 নম্বর কারণ হলো, প্রিয় বন্ধুগণ, সেটি হচ্ছে যে উটের গোস্ত খাওয়া। উটের গোস্ত খেলেও অজু নষ্ট হয়ে যাবে। যদিও এই বিষয়টি দ্বিমতপূর্ণ, তবে সহিহ মুসলিমের হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে উটের গোস্ত খেলে অজু নষ্ট হয়ে যায়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, যে হাদিসটি জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যে এক লোক এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন যে নাতাওয়াদ্দু মিন লুহুমিল ইবিল, যে হে আল্লাহর রাসূল, আমরা উটের গোস্ত খেয়ে কি অজু করব? ক্বালা নাআম, তিনি বললেন যে হ্যাঁ। তারপর তিনি আবারও প্রশ্ন করলেন যে আমরা যদি ছাগলের গোস্ত খায় তবে কি অজু করব? তিনি বললেন যে না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ছাগলের গোস্ত বা গরুর গোস্ত বা অন্য কিছুর গোস্ত খায়, হ্যাঁ, তাহলে তার জন্য অজু করার প্রয়োজন নেই। পক্ষান্তরে কেউ যদি উটের গোস্ত খায় তবে তাকে অবশ্যই অজু করতে হবে, এই হাদিস থেকে সেটাই প্রমাণিত হয়। তবে কিছু আলেম বলেছেন যে না, উটের গোস্ত খেলে অজু ভাঙবে না। এখানে তারা বলতে চাচ্ছেন যে এখানে অজু দ্বারা উদ্দেশ্য হচ্ছে শুধু হাত মুখ ধৌত করে নেওয়া, হ্যাঁ, অজু দ্বারা উদ্দেশ্য হাত মুখ ধৌত করা। কিন্তু আমরা এর জবাবে বলবো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো দুইটাই প্রশ্নই করা হয়েছে, যে বকরির গোস্ত খেয়ে, ছাগলের গোস্ত খেয়ে আমরা মানে অজু করব কি না। তিনি বললেন যে না। কিন্তু উটের গোস্ত খেয়ে অজু করব কিনা, তিনি বললেন যে হ্যাঁ। তাহলে ধৌত করা হলে তো দুটোর ক্ষেত্রে একই হুকুম হওয়ার কথা, যে উটের গোস্ত খেয়ে অজু যেভাবে ধৌত করার প্রয়োজন হয়, ছাগল, দুম্বা, ভেড়া বা গরুর গোস্ত খেলেও তো হাত অপরিচ্ছন্ন হয়, চর্বি লাগে, সে ধৌত করার প্রয়োজন হয়। তবে এখানে ধৌত করার অর্থটা কীভাবে গ্রহণযোগ্য হতে পারে? তো আমরা বলবো, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সরাসরি উজুর কথা বলেছেন, আফা আনাতাওয়াদ্দাউ, হ্যাঁ, আমরা কি উজু করব মিন লুহুমিল ইবিল, উটের গোস্ত থেকে, উটের গোস্ত খেয়ে উজু করব? ক্বালা নাআম, তিনি স্পষ্টভাবে বললেন যে হ্যাঁ। তবে ছাগলের গোস্ত খেয়ে উজু করব কিনা সে বিষয়ে প্রশ্ন করলে তিনি বললেন যে না। এটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। প্রখ্যাত সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। প্রিয় উপস্থিতি, 3 নম্বর কারণ আমরা পেয়ে গেলাম। 4 নম্বর কারণ হচ্ছে যে লজ্জাস্থান কাপড়বিহীনভাবে সরাসরি স্পর্শ করা। লজ্জাস্থান কাপড়বিহীনভাবে সরাসরি কি করা? স্পর্শ করা, চাই সে পুরুষ হোক অথবা নারী হোক। এ মর্মে আবু দাউদে হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন বুসরা বিনতে সাফওয়ান আন্নাহা ক্বালাত সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। বুসরা বিনতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান মাসসা যাকারাহু ফালইয়াতাওয়াদ্দা, যে তার লজ্জাস্থানকে স্পর্শ করলো সে যেন কি করে নেয়? উজু করে নেয়, সে যেন উজু করে নেয়। অন্য হাদিসে ফার্জের কথাও আছে, মহিলাদের লজ্জাস্থান,
মানে মহিলাদের লজ্জাস্থান যদি স্পর্শ করে তবেও অজু ভঙ্গ হয়ে যাবে। অজু পুনরায় করতে হবে যদি সে সালাত আদায় করতে চায় বা কোরআনে কারীম তেলাওয়াত করতে চায় বা কাবা ঘরের তওয়াফ করতে চায়। এখানে আরেকটি বিষয় বলবো, সেটি হচ্ছে যে পুরুষ যদি নারীর লজ্জাস্থান অথবা নারী পুরুষের লজ্জাস্থান স্পর্শ করে তবে অজু ভাঙবে কিনা। হ্যাঁ, এক্ষেত্রেও একই হুকুম বর্তাবে, অজু ভঙ্গ হয়ে যাবে। যদি ছোট বাচ্চা শিশুকে ধৌত করার সময় মাদেরকে তার সারা শরীর ধৌত করতে হয়, সেক্ষেত্রে তার লজ্জাস্থানে হাতের স্পর্শ লাগলে অজু নষ্ট হবে কি না, এই বিষয়টা নিয়ে আলিমগণ দ্বিমত করেছেন। কেউ বলেছেন যে না, অজু ভঙ্গ হবে না। তবে সৌদি আরবের ফতোয়া বোর্ড তারা বলেছেন যে এতেও অজু ভঙ্গ হয়ে যাবে। হ্যাঁ, এটাও একই হুকুমের আওতায় চলে আসবে। অর্থাৎ নিজের হোক বা অন্যের হোক, ছোট বাচ্চার হোক অথবা বড়োর হোক, লজ্জাস্থান স্পর্শ করলে কি হয়ে যাবে, অজু ভঙ্গ হয়ে যাবে। পক্ষান্তরে এই লজ্জাস্থান স্পর্শ করলে অজু ভঙ্গ হবে কি না, এই ব্যাপারে বিপরীত আরেকটি মত রয়েছে, যেটি আমাদের দেশের আমাদের দেশে বলবো না, বলবো হানাফি মাযহাবের অভিমত, যে তাদের মতে লজ্জাস্থান স্পর্শ করলে অজু নষ্ট হয় না। কারণ এই মর্মে একটা হাদিস রয়েছে, সেই হাদিসটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্নামা হিয়া বুদআতুম মিনকা, যে লজ্জাস্থান এটা তো তোমার শরীরেরই একটা অংশ, সুতরাং এটা স্পর্শ করলে কেন তোমাকে অজু করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা বলবো যে এই পর্বে মানে দুই ধরনের হাদিসই পাওয়া যাচ্ছে, কিন্তু আলেমগণ একটাকে নাসিখ বলেছেন, আরেকটিকে মানসুখ বলেছেন। এগুলো নিয়ে প্রচুর দ্বিমত রয়েছে। তবে আমরা বলবো যে অজু না করার থেকে অজু করাটা অধিক নিরাপদ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কেউ যদি অজু না করে, হ্যাঁ, লজ্জা স্পর্শ করলো কিন্তু অজু করলো না, যদি মানে এটা একটা দিক। আরেকটা হচ্ছে না, সে অজু করে নিল, তাহলে কোনটা বেশি অধিক নিরাপদ, যে উজু করে নিল, যেহেতু বিষয়টা দ্বিমতপূর্ণ মাসআলার ক্ষেত্রে সবচেয়ে আহওয়াত বা অধিক নিরাপদ মতটা গ্রহণ করাই ভালো। তো যেহেতু অজু ভেঙ্গে যাওয়ার মতটা পক্ষেও হাদিস রয়েছে, হ্যাঁ, সুতরাং এই মতটাকেই গ্রহণ করা আমাদের জন্যে অধিক নিরাপদ। কারণ হচ্ছে যে আমরা এর পরে তো সালাত আদায় করতে চাই, তো সালাতের মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এই ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি। সুতরাং দ্বিমত থাকলেও আমরা উজু ভঙ্গের মতটাকে গ্রহণ করে যদি আমরা আমল করি, তবে এটাই অধিক উত্তম এবং অধিক নিরাপদ আমাদের ঈমান আমলের জন্যে, আমাদের সালাত বিশুদ্ধতার জন্যে। ঠিক একইভাবে উটের গোস্ত খাওয়ার ক্ষেত্রেও হানাফি মাযহাবে আলেমগণ দ্বিমত করেছেন। তারা বলেছেন যে না, উটের গোস্ত খেলে উজু ভঙ্গ হয় না। তাদের মতে এখানে উজু দ্বারা শুধু ধৌত করাই যথেষ্ট, হাত মুখ ধৌত করে নিলে যথেষ্ট হয়ে যাবে। তো আমরা একই কথা এখানেও বলবো, যেহেতু এই বিষয়টিও দ্বিমতপূর্ণ, সুতরাং আমরা অধিক নিরাপত্তার স্বার্থে এবং সালাতের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেহেতু এর সাথে রিলেটেড, সেহেতু অজু ভেঙে যাওয়ার মতটাকে যদি প্রাধান্য দেই এবং সে আলোকে আমরা যদি আমল করি, তবে এটাই আমাদের জন্য বেশি উত্তম, বেশি সন্দেহ থেকে মুক্ত থাকার মাধ্যম। এই কথায় কোনো দ্বিমত নেই, কোনো সন্দেহ নেই। তাই আমরা বলবো যে দ্বিমত যেখানে থাকলেও আমরা দ্বিমত থেকে সর্বান্তকরণে দূরে থাকার চেষ্টা করব, যেন দ্বিমত সৃষ্টি না হয়, সেই চেষ্টাটা আমাদের করা উচিত। সেটা হচ্ছে যে যেখানে বলা হয়েছে অজু ভাঙবে না, সে ভাঙবে, সেখানে ভাঙ্গার মতটাকে যদি আমরা গ্রহণ করি, তবে এটা বেশি ভালো। এটি নামাজের সাথে যেহেতু সম্পর্কিত, ইসলামের কালিমার পরেই গুরুত্বপূর্ণ ইবাদত হতে সালাত, এই সালাতের শুদ্ধতা অশুদ্ধতা নির্ভর করতেছে এই পাক পবিত্রতা অর্জনের উপরে। সুতরাং এই ক্ষেত্রে এই উজু ভঙ্গের মতটা বেশি প্রাধান্যযোগ্য এবং এটি আমাদের জন্য অধিক উত্তম ও নিরাপদ। আল্লাহু আলাম। প্রিয় বন্ধুগণ, আমরা আশা করি উজু ভঙ্গের কারণগুলো জানতে পেরেছি। এছাড়া অন্য কোনো কারণে অজু ভঙ্গ হয় না। যেমন বলা হয় যে মৃত ব্যক্তিকে গোসল দেওয়া, মৃত ব্যক্তিকে গোসল দিলে যে গোসল দিবে তার জন্যে অজু আবশ্যক নয়, তার জন্য কি না, অজু আবশ্যক নয়, বা এতে তার শরীর নাপাক হয়ে যায় না। তবে যদি মৃত ব্যক্তি গোসল দেওয়ার পরে গোসলদাতা নিজের পরিচ্ছন্নতার জন্যে গোসল করে নেয়, অজু না থাকলে অজু করে নেয়, তবে নিঃসন্দেহে সেটা ভালো। কিন্তু এতে তার অজু ভঙ্গ হয় না, বা এতে তার জন্য অজু আবশ্যক নয়। মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পরে গোসলদাতার জন্যে অজু করা আবশ্যক নয়। তারপরে বমি করলেও অজু ভঙ্গ হয় না, বমি করলেও অজু ভঙ্গ হয় না।
আমাদের সমাজে এটা প্রচলন রয়েছে যে মুখ ভরে বমি করলে ওযু নষ্ট হয়ে যায়, এর পক্ষে কোনো দলিল নেই। যদি মুখ থেকে বমি বের হয়ে যায় তবে মুখ পরিষ্কার করে নেওয়া যথেষ্ট। পুনরায় প্রথম থেকে ওযু করতে হবে, এর পক্ষে কোনো দলিল নেই। তারপরে শরীরে কোনো ক্ষতস্থান থেকে রক্ত প্রবাহিত হলে ওযু করতে হবে এমন কোনো আবশ্যকতা নেই। এ মর্মে কোনো হাদিস নেই যে শরীর থেকে রক্ত প্রবাহিত হলে অবশ্যই ওযু করতে হবে, ওযু ভেঙে যাবে এমন কোনো ভিত্তি নেই। বরং আলেমগণ বলেছেন যে জনক সাহাবী সালাতরত অবস্থায় তিনি তীরবিদ্ধ হয়েছিলেন শত্রু দ্বারা, শত্রু তার দিকে তীর নিক্ষেপ করেছিল, তিনি আহত অবস্থাতেও সালাত ছেড়ে দেননি, বরং তার শরীর থেকে রক্ত ঝরছিল, তারপরেও তিনি সালাত অব্যাহত রেখেছিলেন। তো যদি শরীর থেকে রক্ত প্রবাহিত হলেই ওযু ভেঙে যেত তাহলে তো ওই সাহাবীর সালাত শুদ্ধ হতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর পৌঁছার পরে তিনি তাকে বলতেন যে তোমার সেই সালাত শুদ্ধ হয়নি, তিনি তো এমন কোনো বক্তব্য দেননি। সুতরাং এখান থেকে আমরা বলবো যে শরীর থেকে রক্ত প্রবাহিত হলেও ওযু নষ্ট হয়ে যাবে এটা ঠিক নয়, বরং ওযু স্বাভাবিক অবস্থায় থাকবে। তারপরে স্ত্রীর সাথে বিনোদনমূলক কার্যক্রমের ক্ষেত্রেও ওযু নষ্ট হবে না। চুম্বন করা বা স্ত্রীর শরীর স্পর্শ করা এর দ্বারা ওযু নষ্ট হয় না, যদি না লজ্জাস্থান দিয়ে আঠালো জাতীয় পদার্থ বের না হয়। অর্থাৎ স্ত্রীর সাথে আনন্দ বিনোদনের সময় যদি লজ্জাস্থান দিয়ে কোনো কিছু বের হয় তবে অবশ্যই ওযু নষ্ট হয়ে যাবে। এই জন্য সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। কাপড়ে লাগলে সে কাপড়টা নাপাক হয়ে যাবে, সে কাপড়টাও ধৌত করতে হবে, বা ওই কাপড়ে যে জায়গায় লেগেছে সেই জায়গাটা অবশ্যই ধৌত করতে হবে। কিন্তু নর্মালি যদি স্ত্রীর সাথে বিনোদনমূলক কথাবার্তা বা কিছু আচরণ করা হয় তা এতে কি হবে না, ওযুর কোনো ক্ষতি হবে না। হাদিসে বর্ণিত হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রী আয়েশা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কখনো কখনো তিনি চুম্বন করে তারপরে সালাত আদায় করতে গিয়েছেন। সুতরাং এখান থেকে আলেমগণ বলেছেন যে এর দ্বারা কি হবে না, ওযু নষ্ট হবে না। প্রিয় উপস্থিতি, আমরা আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছি। আমাদের সামনে আরেকটা বিষয় রয়েছে ওযুর বিষয়ে, সেটি বলি ইনশাআল্লাহ আমরা শেষ করব। সেটি হচ্ছে যে ওযুর ক্ষেত্রে কিছু ত্রুটি বিচ্যুতি বা ভুল ভ্রান্তি যেগুলো আমরা অনেক সময় না জেনে করে থাকি, অনেক সময় বেখেয়ালে বা অলসতা অবহেলাবশত করে থাকি। আসুন আমরা সে সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলো দেখে নিই। প্রিয় উপস্থিতি, সাথী বন্ধুগণ, প্রথমে আমরা যে জিনিসটি বলবো ঘাড় মাসে করার বিষয়টি, যেটা আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি যে ঘাড় মাসে করার ব্যাপারে আসলে কোনো বিশুদ্ধ হাদিস নেই, কোনো আলেমের মতে হাদিসগুলো জয়ীফ। সুতরাং ঘাড় মাসে করা এটা যেহেতু সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত নয়, সুতরাং তা করা যাবে না। পক্ষান্তরে কোনো আলেম বলেছেন যে এই মর্মে যে হাদিস রয়েছে তা বানোয়াট, ভিত্তিহীন, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নয়, সাহাবী বা সাহাবীরও কোনো বক্তব্য নয়, পরবর্তী কোনো আলেমের বা কোনো তাবেঈর কথা। যে ব্যক্তি ঘাড় মাসে করবে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে তার ঘাড়কে মুক্ত করবেন, এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটি মিথ্যাচার। সুতরাং যে আলেমগণ এটিকে মিথ্যাচার হিসেবে সাব্যস্ত করেছেন তাদের মতে ঘাড় মাসে করা বিদআতের অন্তর্ভুক্ত। পক্ষান্তরে যারা বলেন যে এটা বানোয়াট নয় কিন্তু সনদগতভাবে দুর্বল, তারা এটাকে বিদআত বলেন না, তারা বলেন যে এটা অনুচিত কাজ ঘাড় মাসে করা, যেহেতু সহিহ সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। তারপরে উজু করার ক্ষেত্রে পরিপূর্ণভাবে উজু না করা এটা খুব বড় ধরনের একটি ভুল। অনেকেই আমরা এই ভুলটা করে থাকি, বিশেষ করে শীতকালে আমরা যেটা দেখি যে ঠান্ডার ভয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করতে গিয়ে কোনো মতো করে উজু সেরে চলে যায়, কিন্তু পরক্ষণে দেখা যায় তার হাতের এই কোনাটা হয়তো বা শুকনো থেকে গিয়েছে, পায়ের গোড়ালির একটু জায়গা শুকনো থেকে গিয়েছে। এই বিষয়টা খুব মারাত্মক ধরনের ভুল। কেউ যদি এমনটি ঘটায়, এমনটি করে, তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কঠোর সতর্কতা বাণী উচ্চারণ করেছেন। তিনি বলেছেন ফাওয়াইলুল লিল আকাবি মিনান নার, পায়ের গোড়ালির যে অংশটুকুতে পানি পৌঁছবে না, শুকনো থেকে যাবে ওযুর ক্ষেত্রে, আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে তা পোড়াবেন বা জাহান্নামের আগুন নিক্ষেপ করবেন। সুতরাং বিষয়টি খুবই জটিল। আমরা ওযু করার ক্ষেত্রে পূর্ণ
সতর্ক এবং সচেতনভাবে কি করব, অজু করব, যেন শরীরের কোনো অংশ মানে যে অঙ্গগুলো ধৌত করা প্রয়োজন সেগুলো যেন কোনো জায়গা শুকনো থেকে না যায় বা সেখানে যেন পানি পৌঁছে নেয় এমনটি যেন না ঘটে। একজন লিখেছেন পর্দা কি গর্দান আর ঘাড়ের মধ্যে পার্থক্য কি? এখানে উদ্দেশ্য হচ্ছে এই যে এইভাবে এই জায়গাটা মাসাই করা, এটাকে বলা হয় ঘাড় মাসাই করা। এটা সহিহ সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়। আচ্ছা, তারপরে বিসমিল্লাহ না করা বা কুলি বা নাক ঝাড়ার ক্ষেত্রে উদাসীনতা প্রকাশ করা, যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। তারপরে আরেকটি বিষয় আমরা বলতে চাই, সেটি হচ্ছে যে আমাদের দেশে অজু বা নামাজ শিক্ষার বিভিন্ন বইয়ে অজুর অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার জন্যে আলাদা আলাদা দোয়া বলা হয়েছে। যেমন হাতের কবজি ধোয়ার সময় এক দোয়া, কুলি করার সময় এক দোয়া, মুখমণ্ডল ধৌত করার সময় আরেক দোয়া, দুই হাত ধৌত করার সময় আরেক দোয়া, মাথা মাসা করার সময় আরেক দোয়া। এইভাবে কিছু বানোয়াট দোয়া দিয়ে অজুকে খুব জটিল করে তোলা হয়েছে। প্রকৃতপক্ষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই মর্মে কোনো হাদিস পাওয়া যায় না বা কোনো সুন্নাহ দ্বারা এটা প্রমাণিত নয় যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজুর মধ্যে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার জন্য আলাদা আলাদা দোয়া পড়েছেন। এই জন্যে আমাদেরকে অবশ্যই এই সমস্ত বাতিল এবং ভ্রান্ত কথাবার্তা থেকে সতর্ক হতে হবে। যারা মানুষের উপরে এই ধরনের মন গড়া মতবাদ চাপিয়ে দিয়ে ইসলামটাকে জটিল করে তুলেছে, তাদের ব্যাপারে আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং এই সমস্ত বেদাতি বইগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। বাড়িতে থাকলে সে বাড়ি থেকে বের করাটা জরুরি। প্রিয় বন্ধুগণ, হ্যাঁ, যে কথা বলছিলাম যে শরীরের মানে অজু করার সময় অজুর অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার জন্য আলাদা আলাদা দোয়া কোনো হাদিসেই সাব্যস্ত হয়নি। তাই কেউ যদি এগুলোকে পড়ে তবে তা বিদআতে পরিণত হবে, সেগুলো পড়ার কারণে বরং সে গুনাহগার হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি বা করার অনুমতি দেননি, নির্দেশনা দেননি, সাহাবাগণ যা করেননি, সেটা কোনো ব্যক্তির কথা অনুযায়ী, কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো আলেম, কোনো হুজুর, এদের দেখানো পদ্ধতি আলোকে যদি আমরা করতে যাই তবে সেটাই তো বিদআত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন আমল করলো যে ব্যাপারে আমার কোনো নির্দেশন নেই, সেটাই হচ্ছে প্রত্যাখ্যাত। হ্যাঁ, সহিহ বুখারী হাদিস। প্রিয় বন্ধুগণ, সুতরাং এই প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার জন্য আলাদা আলাদা দোয়ার বিষয়ে যে সমস্ত কথাবার্তা বলা হয় বা আমাদের অজু বা নামাজ শিক্ষার বইয়ে যে দোয়াগুলো লেখা হয়েছে সেগুলো অবশ্যই প্রত্যাখ্যানযোগ্য। এগুলো আমল করার কোনো প্রয়োজন নেই। কেউ যদি আগে না জানার কারণে করে থাকে তার উচিত আল্লাহর কাছে তওবা করে নেওয়া। তো আমরা বলবো যে শুধু অজুর শুরুতে বিসমিল্লাহ পাঠ এবং অজুর শেষে যে দোয়াগুলো রয়েছে সে দোয়াগুলো পাঠ করাই এনাফ। অজুর মাঝখানে কোনো দোয়া হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। তারপরে প্রিয় বন্ধুগণ, আমরা বলবো যে অজুর ক্ষেত্রে পানি অপচয় করা জায়েজ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুদ বা 350 গ্রাম পানিতে অজু করে ফেলতেন। এক মুদ বা মোটামুটি বর্তমান হিসেবে 350 গ্রাম পানিতে অজু করে ফেলতেন এবং এক সাবা বা প্রায় 3 কেজি পানিতে তিনি গোসল সেরে ফেলতেন। আমরা আমাদের পানিগুলোকে যদি হিসাব করি, আমরা অজু করতে কী পরিমাণ পানি ব্যবহার করি বা গোসল করতে কী পরিমাণ পানি ব্যবহার করি। অনেক মানুষের তো গোসলখানায় গেলে 1 ঘন্টাও গোসল শেষ হয় না। কী পরিমাণ পানি যে অপচয় করে আল্লাহ তাআলাই ভালো জানেন। অজু করার ক্ষেত্রে একই অবস্থা। সুতরাং আমরা বলবো যে আল্লাহ তাআলার সেই আয়াতের কথা আমরা যেন ভুলে না যে আল্লাহ তাআলা বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও, পান করো এবং তোমরা অপচয় করো না। সুতরাং আমরা আমাদের প্রয়োজনে খাবো, আমরা প্রয়োজনে পানি পান করব, আমরা পানি ব্যবহার করব, আল্লাহর দেওয়া নিয়ামত আমরা উপভোগ করব, কিন্তু সেগুলো কোনোভাবে যেন অপচয় না হয় এই জন্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি। এক ফোঁটা পানির যে কী মূল্য, যখন পানি থাকে না তখন সেটা আমাদের উপলব্ধি হয়। বা যে সমস্ত দেশে পানির সংকট, তারা বুঝতে পারে যে পানির কত মূল্য। আমাদের দেশে একটা কথা বলা হয় যে পানির অপর নাম জীবন। হ্যাঁ, এই কথাটা মানে এই অর্থে সঠিক যে এই পানি ছাড়া আমাদের জীবন অচল, আমরা পানি ছাড়া বাঁচতে পারবো না। সুতরাং পানির অপচয় আমাদেরকে রোধ করতে হবে। অজু এবং গোসলের ক্ষেত্রে মিতব্যয়ী হতে হবে, যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করেই আমাদেরকে অজু বা গোসল সারতে হবে। এবং শুধু অজু গোসল নয়, যে প্রত্যেকটা ক্ষেত্রেই পানি যেন অপচয় না হয় বা কোনো খাদ্য যেন অপচয় না হয়, কোনো কিছু যেন অপচয় না হয়।
আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। যাই হোক, আমরা আরেকটি মাসালা বলবো যে প্রত্যেক অজুর পূর্বে পেশা পায়খানা রাস্তা ধৌত করা বা বায়ু নির্গত হলে পায়খানা রাস্তা ধৌত করতে যাওয়া, এগুলো হলে বাড়াবাড়ি। কিছু মানুষ এগুলো করে থাকে। হ্যাঁ, অজু পেশাব পায়খানা করে নাই, তারপরও অজু করতে যাচ্ছে, তার আগে একবার যে টয়লেটে যে পেশাব পায়খানা রাস্তা ধুয়ে আসতেছে, অথবা বায়ু নির্গত হয়েছে সে টয়লেটে গিয়ে আবার মানে তার পায়খানা রাস্তা ধৌত করে আসতেছে, এগুলো হচ্ছে বাড়াবাড়ি। সাথী বন্ধুগণ, সুতরাং আমাদের বাড়াবাড়ির কোনো সুযোগ নেই। আমাদেরকে স্বাভাবিক জীবনযাপন করতে হবে। যারা এক প্রকার ওয়াসওয়াসা বা যেটা কি বলে সূচি বায়ু রোগে আক্রান্ত, তারা আসলে এই বিষয়গুলোকে আরও জটিল করে তোলে। হ্যাঁ, সামান্য বিষয়গুলোকে অনেক বড় করে উপস্থাপন করে। অজু করতে দেখা যাচ্ছে যে হাত ধোয়া হলো কিনা, পা ধোয়া হলো কিনা, মাথা মাসা করতে ভুলে গেলে একবার, দুইবার, তিনবার, চারবারকে অজু করে। অথবা অনেকেই হাত ধৌত করতে গিয়ে আধা ঘন্টা সময় লাগায়, অজু করতে আধা ঘন্টা সময় লাগিয়ে দেয়। অনেক সময় নামাজের সময় অতিবাহিত হয়ে যায় শুধু অজু করতে করতেই। তো এগুলো হচ্ছে বাড়াবাড়ি, এগুলো শয়তানের ওয়াসওয়াসা বা মানসিক রোগ। তো এগুলোর জন্য আমাদের করণীয় সেগুলোর প্রতি পাত্তা না দেওয়া এবং নিজের কাজ অব্যাহত রাখা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা। আর যদি বিশেষ কোনো রোগ, জটিল কোনো রোগ সত্যিই তার মধ্যে ধরা পড়ে, তবে এই জন্যে ভালো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া। আরেকটি মাসলা রয়েছে, সেটি হচ্ছে যে বহুমূত্র, এটা কি অজুর কোনো অঙ্গে যদি জখম থাকে তবে সেই স্থান ধৌত করা ওয়াজিব। তবে ধৌত করার কারণে আরোগ্য লাভে দেরি হবে বা ক্ষয়ক্ষতি হয়ে যাবে এমন আশঙ্কা থাকে, তবে সে কী করবে, সেই স্থানটা মাসে করে নেবে। মানে শরীরে যদি কোনো জায়গায় আহত থাকে, হয়তো বা কোনো কারণে কেটে গেছে বা ফুসড়ি উঠেছে, ফোড়া উঠেছে, তো ওখানে যদি পানি পৌঁছানো হয়, পানি যায়, তবে হয়তোবা মানে আরোগ্য বিলম্বিত হতে পারে, অথবা ব্যথা বৃদ্ধি পেতে পারে, কষ্ট বৃদ্ধি পেতে পারে। তবে সেই ক্ষেত্রে ওই জায়গায় পানি পৌঁছানো জরুরি নয়, বরং অজু এবং গোসলের ক্ষেত্রে পুরো ধৌত করা জায়গাগুলো ধৌত করবে, কিন্তু যেই জায়গাটা আহত বা যে ক্ষতস্থান, ওইটার চারপাশে পানি কি করবে, পানি বহাই দিলে যথেষ্ট হবে। যদি সম্ভব হয় হাত দ্বারা ওই ক্ষত স্থানের উপরে হাত বুলালেই কী হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। যদি হাত দেওয়াও সম্ভব না হয়, ওই হাত মাসে করাও যদি সম্ভব না হয়, তবে কি করবে, এখন বলা হয়েছে যে এবং মাসে করার যদি সামর্থ্য না থাকে তবে ক্ষতস্থান চতুর্দিকে ধৌত করে তায়াম্মুম করে নেবে। এক্ষেত্রে উল্লেখিত ধারাবাহিকতা এবং ধোয়ার পরপরই তায়াম্মুম করা, পরম্পরা রক্ষা করা আবশ্যক নয়, কেননা ধৌতকরণ পানি দ্বারা পবিত্রতা অর্জন করা এবং তায়াম্মুম মাটির দ্বারা পবিত্রতা অর্জন করা। যাই হোক, তো মোট কথা, যদি মানে তায়াম্মুম করাও সম্ভব না হয়, যদি ওখানে হাত দেওয়াও সম্ভব না হয়, তাহলে পরে তায়াম্মুম করে নেবে। অর্থাৎ অজু করার জন্য যতটুকু করণীয় সেটি করবে, অর্থাৎ যতটুকু হাত ধৌত করবে। আর যেই মাসে করা যে জায়গাটা, যদি হাত দেওয়া সম্ভব হয়, ভেজা হাত উপরে মাসে করে নেওয়া সম্ভব হয়, তবে সেটা করবে। সেটাও যদি সম্ভব না হয়, তো এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এরপরে তায়াম্মুম করে নেবে। বহুমূত্র রোগে আক্রান্ত হলে বা অধিক বায়ু নির্গত হলে এমন ব্যক্তি অথবা অতিরিক্ত ঋতুস্রাব রোগে আক্রান্ত মহিলারা কি করবে? মানে আল্লাহ তাআলা মাফ করুন, অনেক মানুষ আছে যাদের মানে একটু পরপরই ফোঁটায় ফোঁটায় পেশাব পড়তে থাকে, যেটাকে বলা হয় বহুমূত্র রোগ। অথবা এক শ্রেণীর মানুষ আছেন যাদের বায়ু অবিরাম গতিতে বের হতেই থাকে, কিছুক্ষণ পরপরই বায়ু নির্গত হয়। আর মহিলাদের তো এটা একটা কমন রোগ, অনেক মহিলার এটা হয়ে থাকে। সেটা হচ্ছে যে ইস্তেহাজা বা রক্তপ্রদর যে রোগ, অর্থাৎ হায়েজের নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরেও দেখা যাচ্ছে যে তাজা রক্ত প্রবাহিত হতেই থাকে কন্টিনিউয়াসলি। তো তিনটাই রোগ, একটা হচ্ছে বহুমূত্র, আরেকটি হচ্ছে যে অবিরাম গতিতে বায়ু নির্গত হওয়া, আর একটা হচ্ছে মহিলাদের রক্তপ্রদর রোগ। এই তিনটা ক্ষেত্রে কি করণীয়, কিভাবে অজু এবং
গোসল বা কীভাবে অজু করবে, কিভাবে সালাত আদায় করবে। এর উত্তরে আলেমগণ যেটি বলেছেন সেটি হচ্ছে, যেহেতু এটি একটি রোগ, ক্ষেত্রে সে হলো মাযুর। আল্লাহ তাআলা কি বলেছেন? ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সাধ্য অনুযায়ী তুমি আল্লাহকে ভয় করো, সাধ্য অনুযায়ী তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা আরও বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের উপর আল্লাহ তাআলা তার সাধ্যের অতিরিক্ত কোনো দায়িত্ব চাপিয়ে দেন না। তো এই প্রেক্ষাপটে সেটা যেটা করণীয়, সে ওই অবস্থাতেই অজু করে নেবে। অজু করার পরে যেই সালাত সে আদায় করতে চায় সে সালাত আদায় করবে, কোরআন পড়তে চাইলে কোরআন তেলাওয়াত করবে, কাবা করে তোয়াফ করতে চাইলে তোয়াফ করবে। যদিও তার পেশাব নির্গত হয় বা রক্ত প্রবাহিত হয় বা বায়ু বের হয়, এতে কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যে আল্লাহর ভয় অন্তরে বজায় রেখে সে কাজ করবে, কারণ সে এক্ষেত্রে অপারগ, মাযুর, যেহেতু তার নিয়ন্ত্রণ তার হাতে নেই। এই জন্য ওই অবস্থায় সে তার ইবাদত কন্টিনিউ করবে। এই জন্য টেনশন করার কোনো কারণ নেই। একবার উজু করে আপনার ফরজ, সুন্নত, নফল যত খুশি পড়তে পারে, কোরআন তেলাওয়াত যত খুশি করতে পারে। তবে আলেমগণ বলেছেন প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা আলাদা উজু করা আবশ্যক। অর্থাৎ আপনি ধরেন জোহরের সময় উজু করে জোহরের সমস্ত নামাজ পড়লেন, একই অজু দ্বারা আপনি আসর পড়বেন না। আসরের ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে পুনরায় কী করে নেওয়া? অজু করে নেওয়া, পুনরায় অজু করে নেওয়া। আর এক্ষেত্রে যেটা বলবো, যে যদি পেশাব অনবরত নির্গত হতেই থাকে, ফোটায় ফোটায় পড়তেই থাকে, বা মহিলাদের রক্তপ্রদরের সমস্যার কারণে রক্ত প্রবাহিত হতেই থাকে, তবে অবশ্যই ভিতরে একটা আন্ডারওয়্যার বা প্যাড জাতীয় কোনো কিছু ব্যবহার করবে, যেন সেটা গড়িয়ে পা দিয়ে গড়িয়ে নিচে তার নামাজের জায়গাটাও নষ্ট না হয়ে যায়। সেই জন্যে ভিতরে একটা আন্ডারওয়্যার পরে নিতে হবে সতর্কতার জন্যে। তারপরেও সালাত ছাড়ার কোনো সুযোগ নেই, সালাত কন্টিনিউ করবে, নামাজ পড়বে, ওইভাবেই নামাজ পড়বে এবং আল্লাহকে বলবে, হে আল্লাহ, আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি, তুমি বাকিটা কবুল করো। পাশাপাশি এই রোগ থেকে মুক্তির জন্যে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবে এবং সে আলোকে চিকিৎসা করবে। অজুর সময় অন্যের সহযোগিতা নেওয়া জায়েজ রয়েছে। অজু করার ক্ষেত্রে অন্য কেউ যদি সহযোগিতা করে, পানি ঢেলে দেয়, কোনো আপত্তি নেই। অনেক সময় নিজে বিভিন্ন কারণে হয়তো পানি নিতে পারতেছে না, অজু করতে পারতেছে না, তো কেউ যদি পানি ঢেলে দেয় সে অজু করতে পারে। অথবা সে নিজে অজু করতে পারতেছে না, আরেকজন তার শরীরে হাত দিয়ে তাকে ধৌত করে দিচ্ছে, তাকে অজু করার অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করে দিচ্ছে আরেকজন, এতে কোনো সমস্যা নেই। কারণ খুবই অসুস্থ ব্যক্তি অথবা একেবারে বয়োবৃদ্ধ ব্যক্তি অনেক সময় নিজের কাজটা নিজে করতে পারে না। এক্ষেত্রে কেউ যদি তার হাত পা ইত্যাদি ধৌত করে দেয়, মাথা মাসে করে দেয়, ইনশাআল্লাহ অজু শুদ্ধ হয়ে যাবে। অজু করার সময় প্রয়োজনীয় কথা বলা জায়েজ রয়েছে। অজু করতেছেন, ইতিমধ্যে একটা ফোন আসলো, আপনি ফোনে জবাব দিলেন, অথবা জরুরি কোনো কথা বলা দরকার হলো, আপনি কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। অজু করার ক্ষেত্রে প্রয়োজনীয় দুনিয়াবি কথা বলা জায়েজ রয়েছে, কিন্তু নামাজ শুরু হয়ে গেলে, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত দুনিয়াবি কথা বললে নামাজ ভঙ্গ হয়ে যাবে। নামাজ এর মধ্যে দুনিয়াবি কথা বলা জায়েজ নেই। পক্ষান্তরে অজু অবস্থায় প্রয়োজনীয় কথা বলা জায়েজ রয়েছে। প্রত্যেক নামাজের পূর্বে অজু থাকলেও নতুনভাবে অজু করা মুস্তাহাব বা সওয়াবের কাজ, যেমনটি আমরা ইতিপূর্বে উল্লেখ করেছিলাম, যে অজু আছে কিন্তু প্রত্যেক নামাজের পূর্বে যদি আবার আপনি অজু করেন তবে এটা ভালো। যদিও আপনার জন্য জায়েজ রয়েছে এক ওয়াক্তের অজু দ্বারা একাধিক ওয়াক্তের নামাজ পড়া জায়েজ রয়েছে, যতক্ষণ পর্যন্ত অজু ভঙ্গ না হয়। জোহর এর অজু দ্বারা আপনি আসর পড়তে পারেন, মাগরিব পড়তে পারেন, অথবা মাগরিবের অজু করলেন, মাগরিবে এসে উভয়টাই পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে উত্তম হলো যে প্রত্যেক ওয়াক্তের পূর্বে আবার নতুন করে অজু করে নেওয়া, এটা ভালো। কারণ আল্লাহ তাআলা কি বলছেন? ফাইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম, যখনই তুমি সালাতের উদ্দেশ্যে দণ্ডায়মান হবে, অর্থাৎ নামাজ পড়ার ইচ্ছা পোষণ করবে, নামাজ পড়তে চাইবে, তার আগে তুমি কি করে নাও? অজু করে নাও। তাহলে এক্ষেত্রে আলেমগণ বলেছেন যে প্রত্যেক নামাজের সময় যদি কেউ অজু করে নেয় তবে এটা মুস্তাহাব, ভালো, তবে এটা আবশ্যক নয়। বরং অজু থাকলে এক ওয়াক্তের অজু দ্বারা একাধিক ওয়াক্তের নামাজ আদায় করা জায়েজ রয়েছে। আল্লাহু আলাম। তাহলে আমরা আর কথা লম্বা করব না, ইনশাআল্লাহ আগামীতে আমরা
মোজার উপরে কীভাবে মাসাহ করতে হয়, তারপরে তায়াম্মুম কীভাবে করতে হয়, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। তারপরে গোসল কিভাবে করতে হয়, গোসল কী কারণে ফরজ হয়, গোসলের কয় প্রকার রয়েছে, ইনশাআল্লাহ এগুলো নিয়ে আমাদের সামনে আলোচনা রয়েছে। আশা করি আপনারা সাথে থাকবেন এবং আমাদের আগামীর আলোচনাগুলো শোনার চেষ্টা করবেন। আর যথারীতি ইনশাআল্লাহ আগামী শনিবার অর্থাৎ আগামীকালকে ফিকহের যে 3টা ক্লাস হয়েছে ইতিপূর্বে, সেই 3টি ক্লাসের উপরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি আপনারা সকলেই সেই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। পরীক্ষা অংশগ্রহণের উদ্দেশ্য হলো আমরা যেন আরেকটু গুরুত্ব সহকারে, যত্ন সহকারে পড়াগুলো পড়ি, বোঝার চেষ্টা করি। হ্যাঁ, তবে এর দ্বারা আমাদের জ্ঞানের জগৎটা আরও উন্নত হবে, আমাদের নলেজ ইমপ্রুভ হবে এবং এর দ্বারা ইনশাআল্লাহ আমরা আরও বেশি দ্বীনি ইলম চর্চায় আমরা অগ্রসর হতে পারবো। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।